এই মিঠাই অরেঞ্জ এটা একটা অ্যাসিডিক ইন্ডিকেটর বা অম্লীয় ইন্ডিকেটর, কেমন? তো অম্লীয় ইন্ডিকেটর বা অ্যাসিডিক ইন্ডিকেটর মধ্যে কি থাকে? ওএইচ আয়ন থাকে। কি থাকে? অবশ্যই তোমার ওএইচ আয়ন থাকবে। তো ওএইচ আয়ন থেকে মূলত এই প্রোটনটা বের হয়ে যায়। এই প্রোটনটা বের হয়, এই জন্য এরা মূলত অ্যাসিডিক বা অম্লীয় ইন্ডিকেটর। তো অম্লীয় ইন্ডিকেটর গুলো তো অনেক বড়, মানে বিশাল বড় তাদের কেমিক্যাল ফর্মুলা, যেহেতু তারা অর্গানিক যৌগ এবং তারা হচ্ছে জৈব ডাই বা অর্গানিক কালার বা অর্গানিক ডাই বলি আমরা এদেরকে, বা জৈব রং। তো যেহেতু এটা জৈব যৌগ, তার একাধিক দেখা যায় তার বেঞ্জিন চক্র থাকে। তার মানে এই যৌগটা কিন্তু অনেক বড়, বিশাল আকৃতির। তো এই যৌগটাকে আমরা সহজ করে আমরা এইভাবে উপস্থাপন করি যে এটার মধ্যে মিথাইল অরেঞ্জ, যেহেতু তার মানে এটা যেহেতু মানে এটা যেহেতু এটা অ্যাসিডিক বা অম্লীয় ইন্ডিকেটর। তো অম্লীয় ইন্ডিকেটর হলে তার মধ্যে অবশ্যই ওএইচ আয়ন থেকে একটা প্রোটন থাকবে, আর বাকি অংশটা তার নেগেটিভ অংশ হবে। একটা হবে তার পজিটিভ অংশ, বাকি অংশটা কি হবে? পজিটিভ অংশ। কারণ যেহেতু OH আছে, তার মানে ধরো এখানে বেনজিন চক্র আছে, তার মানে এখান থেকে ইলেকট্রন যখন এটা যখন ভেঙে যাবে, তার মানে এটা নেগেটিভ প্রান্ত হবে, এটা পজিটিভ প্রান্ত হবে। অর্থাৎ এর সাথে যে বেনজিন চক্র টক্র যেগুলো আছে, কেমন, এর সাথে যে বেনজিন চক্র, এরকম একাধিক বেনজিন চক্র থাকতে পারে। তার মানে এই পুরো অংশটা একটা হবে, আর এই প্রোটনটা একটা হবে। তার মানে এইটা হবে পজিটিভ প্রান্ত, আর এই যে পুরো অংশটা আছে এটাকে আমরা বলছি নেগেটিভ প্রান্ত। তাহলে নেগেটিভ প্রান্তটাকে আমি লিখছি ইন্ডিকেটর। ইন্ডিকেটর মানে IN, মানে এই অংশটা। আর এই হাইড্রোজেন আয়নটাকে এইভাবে লিখছি। তাহলে একসাথে আমরা এই ইন্ডিকেটরটাকে সিম্পলি সাধারণ সংকেত আকারে এই এই সংকেত আকারে লিখতে পারি, অর্থাৎ এস ইন্ডিকেটর। বুঝতে পারছো? যার মধ্যে এস হচ্ছে পজিটিভ চার্জ আর IN হচ্ছে নেগেটিভ চার্জ। কথা কি বুঝাতে পারলাম? আচ্ছা। তাহলে এটা কি, এটা একটা দুর্বল অ্যাসিড। তো দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার কি হয়ে থাকে? যে কোনো দ্রবণে তারা রাসায়নিক সাম্যাবস্থা তৈরি করে, এটা আমরা সবাই জানি। দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার বা দুর্বল লবণ, মানে খুব স্বল্প দ্রাব্য লবণ, এরা সবসময় দ্রবণের মধ্যে কি থাকে? এরকম রাসায়নিক সাম্যাবস্থা তৈরি করে। তাহলে সাম্যাবস্থা তৈরি করলে কি হবে? কিছু পরিমাণ প্রোটন তৈরি করবে এবং IN নেগেটিভ চার্জ তৈরি করবে। কথা বুঝতে পারছি? যেহেতু মিথাইল দুর্বল অ্যাসিড, আর দুর্বল অ্যাসিড সবসময় সাম্যাবস্থা তৈরি করে, তার মানে এইটা থেকে এইটা তৈরির হার, এটা থেকে এটা তৈরির হার খুব তাড়াতাড়ি এরা সাম্যাবস্থায় পৌঁছে যায়। তার মানে এই দুকের বিক্রিয়ার হার সমান হয়ে যায়, খুব দ্রুত এটা হয়, যেহেতু দুর্বল ক্ষার বা দুর্বল অ্যাসিড গুলো খুব দ্রুত সাম্যাবস্থা তৈরি করে। এখন তুমি খেয়াল করো, এইটা দ্রবণে কিছু পরিমাণ প্রোটন দিবে এবং কিছু পরিমাণ ইন্ডিকেটর আয়ন দিবে, IN নেগেটিভ চার্জ দিবে। ঠিক আছে? তুমি এখন চিন্তা করো, এটা ধরো মিথাইল অরেঞ্জ। এই মিথাইল অরেঞ্জটা তুমি কি করছো? যখন তুমি বুলেট থেকে এখানে অ্যাসিড দিচ্ছ, তার মানে এখানে তুমি কনিক্যাল ফ্লাক্স রাখতেছো, তাই না? তো কনিক্যাল ফ্লাক্সের মধ্যে তুমি কি রাখো? কনিক্যাল ফ্লাক্সের মধ্যে তুমি সোডিয়াম কার্বনেট রাখো, তার মানে ক্ষার রাখো তুমি। এবং ক্ষারের মধ্যে যখন তুমি মিথাইল অরেঞ্জ দাও, 1 থেকে 2 ফোঁটা দাও, কেমন, 1 থেকে 2 ড্রপ, তখন কালারটা কি হয়? মনে আছে কালারটা? হলুদ, রাইট। আমরা প্র্যাকটিক্যালি সেদিন করেছিলাম, তাই না, হলুদ। তাহলে এটা ক্ষারীয় মিডিয়ামে কি কালার দিচ্ছে? হলুদ দিচ্ছে। আর যখন এইটা বিক্রিয়া ক্ষার শেষ হয়ে যায়, যখন অ্যাসিড 1 ড্রপ অতিরিক্ত দাও, তখন তার কালারটা কেমন হয়? লাল হয়। লাল হয়। তার মানে অম্লীয় মাধ্যমে এই ইন্ডিকেটরটা কালার দেয় হচ্ছে লাল, আর ক্ষারীয় মাধ্যমে ইন্ডিকেটরটা কালার দেয় হচ্ছে হলুদ। তাহলে দুইটা ডিফারেন্ট কালার দিবে এবং খুব সুস্পষ্ট দুইটা ভিন্ন কালার দিচ্ছে দুইটার মাধ্যমে। প্রথমে আমরা সোডিয়াম কার্বনেট নেই, নিয়ে 1 থেকে 2 ড্রপ দেই, তখন এর কালারটা হয় হলুদ। যখন আমরা ড্রপ ওয়াইজ অ্যাসিড দিতে থাকি, সোডিয়াম কার্বনেট শেষ হয়ে যায়, এবং সর্বশেষ সোডিয়াম কার্বনেট অণুটি শেষ হয়ে যাওয়ার পরে যদি আমরা 1 ড্রপ দেই,
তখন ওই মিডিয়ামটা অ্যাসিডিক হয়, মানে অ্যাসিডিক হয়, তখন তার কালার হয়ে যায় লাল। এই তো, এটা আমরা দেখেছি। তাহলে এখন তুমি খেয়াল করো, যদি তাকে আমি অম্লীয় মাধ্যমে রাখি, কোথায় রাখি? অম্লীয় মাধ্যমে। অর্থাৎ অম্লীয় মাধ্যমে সে কেন কালারটা লাল দিচ্ছে? ধরো এই ইন্ডিকেটরটাকে আমি অম্লীয় মাধ্যমে রাখলাম আগে, মানে অম্লীয় মাধ্যমে কেন সে লাল দিচ্ছে? তুমি একটা চিন্তা করো, এই অংশটা ধরো অম্লীয় মাধ্যমে, আর এই অংশটা ধরো ক্ষারীয় মাধ্যমে। তাহলে এটা এটা কি? অম্লীয় মাধ্যমে এর কালারটা থাকবে, আর ক্ষারীয় মাধ্যমে এর কালারটা দিবে। তুমি একটা জিনিস খেয়াল করবা, যে কোনো দুর্বল অ্যাসিডের, যে কোনো দুর্বল অ্যাসিডের যেই প্রোটন ত্যাগ করার পরে যেই ক্ষারে পরিণত হয়, তাকে অনুবন্ধী ক্ষার বলা হয় ওই অ্যাসিডের। এটা তো সবাই জানো যে এটা একটা দুর্বল অ্যাসিড। এটা প্রোটন ত্যাগ করার পরে যে ক্ষারে, এই যে প্রোটন সে ত্যাগ করলো করে কোথায় কনভার্ট হয়েছে? ইন্ডিকেটর মাইনাস আয়নে। তার মানে এইটা হচ্ছে তোমার এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষার, ঠিক না? তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারগুলো হয় তীব্র। এই কথাটা কি মনে থাকবে? যে কোনো অ্যাসিডের, যে কোনো দুর্বল অ্যাসিডের তার অনুবন্ধী ক্ষার হয় কি? তীব্র। তাহলে এইখানে HIN মানে এই ইন্ডিকেটরের এইটার কালার হচ্ছে লাল, আর যখন এটা বিয়োজিত হয় ইন্ডিকেটর আয়ন তৈরি করে, তখন এটার কালার হয় মানে হচ্ছে হলুদ। এটার কালার হয় কি? হলুদ। আচ্ছা, এটা আমরা হলুদ লিখব। এখন এইটা কেন লাল হচ্ছে? মানে এইটা অ্যাসিডিক মিডিয়ামে লাল হচ্ছে, আর আর কোথায় ক্ষারীয় মিডিয়ামে এটা হলুদ হচ্ছে। তাহলে আমি একটু লিখে দিই, এটা হচ্ছে অ্যাসিড মাধ্যমে লাল, আর এটা হচ্ছে কি? ক্ষার মাধ্যমে হলুদ। হলুদ। এখন দেখো, ধরো তো এটা অ্যাসিডিক মিডিয়ামে আছে, কেমন? এখন অ্যাসিডিক মিডিয়ামে এইটার কালার দিবে, এইটার একটা বর্ণ হবে, এই আয়নটার একটা বর্ণ হবে। মূলত এই আয়নটার কালার হচ্ছে হলুদ, আর এইটা, এই যৌগটার কালার হচ্ছে লাল। এটা কেন হয়? খেয়াল করো, তুমি যদি তাকে অ্যাসিড মিডিয়ামে দাও, ধরো তুমি অ্যাসিডের মধ্যে রাখছো ইন্ডিকেটরটাকে, প্রথমে খারাপটাও বুঝাচ্ছি, আগে অ্যাসিডেরটা বুঝাইনি। ধরো তুমি তোমার এই ইন্ডিকেটরটা কোথায় আছে? কোথায় আছে এটা? অ্যাসিডের ভিতরে আছে। তাহলে অ্যাসিডের মধ্যে অ্যাসিড বলতে তুমি কি ডালতেছো উপর থেকে? HCl। তাহলে HCl যখন থাকে, HClটা কি? স্ট্রং অ্যাসিড। এটা কি? তীব্র অ্যাসিড। তাহলে এই কি দান করবে? প্রোটন দিবে এবং ক্লোরাইড আয়ন দিবে, তাই না? যখন তোমার HCl থেকে, মানে এই দ্রবণটাতে, অর্থাৎ তুমি ইন্ডিকেটরটা কোথায় দিচ্ছ? HCl দ্রবণের ভিতরে দিচ্ছ। তাহলে এই দ্রবণের ভিতরে এই আয়নগুলো থাকবে, থাকবে না? থাকবে তো। এখন তুমি খেয়াল করো তো, তুমি, এটা একটা সাম্যাবস্থা না? এই এই বিক্রিয়াটা কি সাম্যাবস্থা? এটা কিন্তু সাম্যাবস্থা না। এটা কি সাম্যাবস্থা? এটা, এটা তীব্র অ্যাসিড, পুরোপুরি আয়নিত হয়ে যাচ্ছে, আর এটা দুর্বল অ্যাসিড, তাই আংশিক আয়নিত হচ্ছে। এখন এই সাম্যাবস্থায় লাসাতিলের নীতি কি? কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় লাসাতিলের নীতিটা? যে কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় যদি তুমি কি করো, তার ঘনমাত্রা বৃদ্ধি করো, হয় এই দিকের ঘনমাত্রা অথবা এই দিকের ঘনমাত্রা, তাহলে সাম্যের অবস্থান কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। সাম্যের অবস্থান ডানে বা বামে চলে যায়। তুমি এখন দেখো তো, এই বিক্রিয়াটা যদি সাম্যাবস্থায় থাকে, এখন এই বিক্রিয়ায় আমি কোন পাশের ঘনমাত্রা বাড়িয়ে দিলাম? এই পাশের না এই পাশের? ডান পাশে স্যার। ডান পাশে।
কেন ডান পাশের? কারণ কি এই যে সে HCl এর ভিতরে আছে, আমি ইন্ডিকেটরে যে HCl এর ভিতরে রাখলাম, তার মানে HCl থেকে কিন্তু প্রোটন তৈরি হচ্ছে, আর এই প্রোটনটা কিন্তু সাম্যাবস্থার ডান দিকে আছে। তার মানে দেখো, সাম্যাবস্থার ডান পাশে প্রোটন আছে, আমি HCl দ্রবণে এটাকে যোগ করার কারণে সাম্যাবস্থায় প্রোটনের ঘনমাত্রা বেড়ে গেছে, তাই না? তাহলে সাম্যাবস্থায় যদি কোনো প্রোডাক্টের ঘনমাত্রা বাড়ে, রিঅ্যাকট্যান্টের না, প্রোডাক্টের প্রোডাক্টের যদি ঘনমাত্রা বাড়ে, তাহলে সেই সাম্যের অবস্থান কিন্তু বাম দিকে ফিরে আসে, তাই না? আমরা এটা করেছি। ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে যখন অ্যামোনিয়া তৈরি করে, তো আমরা যদি বাম পাশে ঘনমাত্রা বাড়াই, তাহলে সাম্যাবস্থায় যদি আমরা নাইট্রোজেন হাইড্রোজেনের ঘনমাত্রা বাড়াই, এই বৃদ্ধির ফলাফলকে প্রশমিত কিভাবে করবে? কিছু পরিমাণ নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে, তখন সাম্যাবস্থা ঠিক থাকবে। আবার যদি আমি এইটার ঘনমাত্রা বাড়াই, তাহলে সাম্যাবস্থা এইদিকে ফিরে আসবে, অর্থাৎ আমি যেটুকু বৃদ্ধি করেছি সেইটুকু আবার ভেঙে নাইট্রোজেন হাইড্রোজেন হয়ে যাবে, তখন বিক্রিয়ার হার আবার সমান হয়ে যাবে, অর্থাৎ সাম্যাবস্থা ঠিক থাকবে। তো ঠিক এখানে এই বিক্রিয়া দেখো, এই সাম্যাবস্থায় আমি কি করলাম? HCl দ্রবণে একে যোগ করার কারণে এই সাম্যাবস্থায় প্রোটনের ঘনমাত্রা আমি বাড়িয়ে দিলাম। তো সাম্যাবস্থায় যেহেতু আমি প্রোটনের ঘনমাত্রা বাড়িয়ে দিয়েছি, তো স্বাভাবিকভাবে এই প্রোটন কি করবে? কিছু পরিমাণ IN- আয়নকে যুক্ত করে নেবে, যুক্ত করে সে কোন দিকে ব্যাক করবে? এই দিকে। তাহলে দেখো, এই যে H+ আয়ন, অর্থাৎ যেই পরিমাণ H+ আয়ন HCl এর সাথে যুক্ত হচ্ছে, সেই পরিমাণ HCl আয়ন ইন্ডিকেটরের সাথে যদি যুক্ত হয় কি তৈরি করবে? HIN তৈরি করবে, ঠিক না? এখন দ্রবণে এই আয়নের পরিমাণ কম থাকবে না বেশি থাকবে? মানে অ্যাসিডিক মিডিয়ামে এই ইন্ডিকেটর আয়নের পরিমাণ কম থাকবে না বেশি থাকবে? স্যার কম থাকবে। কম থাকবে। এমনিতে তো কম, যেহেতু এটা দুর্বল অ্যাসিড, এমনিতে তো কম আয়ন দিচ্ছে, ইন্ডিকেটর আয়নটা কম দিচ্ছে, প্রোটনও কম দিচ্ছে, কিন্তু যেইটুকু দিচ্ছে সেইটুকু আবার যখন হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে এইদিকে ফিরে আসবে, তাহলে কি হয়ে যাবে? ইন্ডিকেটর আয়নের পরিমাণ একেবারে কি হয়ে যাবে? কমে যাবে। কমে। তাহলে তুমি খেয়াল করো তো, তখন এইটার কালার স্পষ্ট হবে না এইটার কালার স্পষ্ট হবে? এইটার কালার স্পষ্ট হবে। বাম পাশে ইন্ডিকেটরের, অর্থাৎ এই ইন্ডিকেটরটার কালার মানে লাল কালারটা কি হবে? স্পষ্ট হবে। স্পষ্ট হবে। কথা বলতে পারলাম? যেহেতু দ্রবণের মধ্যে এইটার পরিমাণ বেশি থাকবে, এইটাই বেশি তৈরি হয়ে থাকবে, যেহেতু এখানে প্রোটন কি করছে এর সাথে যুক্ত হয়ে এইদিকে ফিরে আসছে বিক্রিয়াটা, সাম্যাবস্থার বাম দিকে, তার মানে এটা তৈরি হয়ে যাবে দ্রবণে বেশি। তো সুতরাং এই আয়নের পরিমাণ দ্রবণে খুবই কম হবে। এই আয়ন হচ্ছে হলুদ বর্ণের জন্য দায়ী, আর HIN হচ্ছে লাল বর্ণের জন্য দায়ী। তাহলে লাল বর্ণের কালারটা কি থাকবে? স্পষ্ট থাকবে না? লাল বর্ণটা কি থাকবে? জি প্রাধান্য স্যার। পাবে না? কে বেশি থাকবে জি দ্রবণে? স্যার। অ্যাসিডিক মিডিয়ামে বেশি থাকবে, তাহলে লাল কালারটা বেশি দেখা যাবে। এখন তুমি চিন্তা করো, যদি আমি তাকে ক্ষারীয় মিডিয়ামে নিই, অর্থাৎ এই ইন্ডিকেটরটাকে যদি আমরা কোথায় নেই? ক্ষারের মধ্যে ঢালি। ওই যে প্রথমে যখন আমরা ক্ষারে দিই কেন হলুদ দেখা যায়? তাহলে এই ইন্ডিকেটরটাকে আমি কি করব? ক্ষারের মধ্যে ঢালবো। তাহলে ক্ষারের মধ্যে সে কি করবে? কিছু পরিমাণ প্রোটন দিবে আর কিছু পরিমাণ ইন্ডিকেটর আয়ন দিবে। তো ক্ষারের মধ্যে কি থাকে? ধরো ক্ষার, আমি দুর্বল ক্ষার, যে কোনো ক্ষারের কথা আমি চিন্তা করি, যে কোনো ক্ষারের কথা, তাহলে ক্ষারের মধ্যে কি আছে? ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, কেমন? যে কোনো ক্ষার। মূলত তো সোডিয়াম কার্বন মিলে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায়, তোমরা তো জানো সোডিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত কি হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায়। তাহলে এইটা কি করবে? সোডিয়াম আয়ন দিবে এবং হাইড্রোক্সিল আয়ন দিবে, ঠিক না? তাহলে এবার কি যোগ করলাম?
ক্ষারীয় মিডিয়ামে ইন্ডিকেটরটা যদি থাকে। তুমি এখন দেখো এটা কিন্তু পুরোপুরি এভাবে আয়নিত হয়ে যায়, আর এটা হচ্ছে আংশিকভাবে বিয়োজিত হয়। তার মানে এটা হচ্ছে তোমার সাম্যাবস্থায় থাকে। এখন তোমাকে যদি আমি বলি যে এই দিকে কি সাম্যাবস্থার কোনো ঘনমাত্রা পরিবর্তন হয়েছে, এটা সাম্যাবস্থায় কি কোনো আয়নের ঘনমাত্রা আমি বাড়িয়ে দিয়েছি বা কমিয়ে দিয়েছি? না স্যার। কারণ এইটার মতো কোনো সেম আয়ন এখানে আমরা যোগ করি নি বা তৈরি হয়নি। তাহলে এখানে কি ঘটবে? এখানে ঘটবে যেখানে প্রোটন আছে সেখানে আবার ওএস আয়ন আছে ওই দ্রবণে। তো আমরা জানি প্রোটন আর ওএস আয়ন মিলে কিন্তু পানি হয়ে যায়। যেখানে ওএস আয়ন এবং প্রোটন আছে সেখানে কিন্তু পানি হয়ে যাবে। তাহলে বলতো এই দ্রবণে প্রোটনের সংখ্যা সাম্যাবস্থার বাম দিকে প্রোটনের সংখ্যা কমে যাবে না? জি। জি স্যার। তাহলে প্রোটনের সংখ্যা কিন্তু অনেক কমে যাবে। কেন কমে যাবে? যাই তৈরি হবে পানি সেটা হয়ে কিন্তু যাবে। ওএস আয়ন দ্বারা হয়ে পানি হয়ে যাবে। কারণ এখানে ওএস আয়নের ঘনমাত্রা কিন্তু বেশি। তাহলে ওএস আয়ন কি করবে? যেই কয়টা প্রোটন তৈরি হবে সেই কয়টা প্রোটনকে কি করবে? কনজিউম করে পানি তৈরি করে ফেলবে। এখন তাহলে এই সাম্যাবস্থার কোন পাশে ঘনমাত্রা হ্রাস পেল? এই সাম্যাবস্থার কোন পাশে ঘনমাত্রা হ্রাস পেয়েছে? ডান- ডান পাশে। ডান পাশে ঘনমাত্রা হ্রাস পেয়েছে। এখন যতটুকু প্রোটন কমে গেছে, হ্রাস পেয়েছে, তত সাম্যাবস্থা ঠিক রাখার জন্য ততখানি প্রোটন আবার কি করবে? এই যে অবিয়োজিত এই যে অ্যাসিডটা বা মিথাইল অরেঞ্জটা, এটা কি করবে? আবার প্রোটন দিবে এবং ইন্ডিকেটর আয়ন দিবে। ঠিক কি না? জি স্যার। তার মানে এখানে এই ওএস আয়ন দ্বারা হাইড্রোজেন আয়ন কনজিউম হয়ে যাওয়ার কারণে পানি হয়ে যাচ্ছে। তার মানে এটার ঘনমাত্রা কিন্তু কমে যাচ্ছে। তাহলে ঘনমাত্রা বেড়ে যাচ্ছে কার? ইন্ডিকেটর আয়নের। জি স্যার। এটার এটার ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, আর এটার ঘনমাত্রা বেড়ে যাওয়ার কারণেই কালারটা কি আসছে? হলুদ। মানে এইটার হলুদ প্রাধান্য আসছে। বেড়ে যাচ্ছে। আর এইটা কি হচ্ছে? এইটার প্রাধান্য কমে যাচ্ছে কেন? কারণ এইটার ঘনমাত্রা কমে যাচ্ছে, কি কারণে? এইটা আবার বিয়োজিত হয়ে যাচ্ছে। কেন বিয়োজিত হচ্ছে? যেই পরিমাণ প্রোটনকে সে কনজিউম করছে সেই পরিমাণ প্রোটন আবার সে তৈরি করতে হচ্ছে। কারণ সে আবার বিয়োজিত হয়ে প্রোটন এবং ইন্ডিকেটর আয়ন তৈরি করতে হচ্ছে তাকে। তাইলে এটার কনসেন্ট্রেশন কমে কি হয়ে যাচ্ছে? প্রোটন এবং ইন্ডিকেটর আয়ন হয়ে যাচ্ছে। তাহলে কি এই কালারটা থাকবে? এটার কালারটা থাকবে, লাল কালারটা থাকবে না। না স্যার। তখন প্রাধান্য এইটার ঘনমাত্রা যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে ইন্ডিকেটর আয়নের ঘনমাত্রা বেড়ে যাওয়ার কারণে এটার কালারটা স্পষ্ট দেখা যাবে। তাহলে এটার কালারটা ছিল কি? হলুদ কালার। হলুদ। এই জন্য ক্ষারীয় মাধ্যমে এটাকে হলুদ বলে। এটা বুঝছো? জি স্যার। তোমরা যে বাফার দ্রবণ, এসিডিক বাফার এবং ক্ষারীয় বাফার পড়েছো, ঠিক এইখানেও কিন্তু একই ঘটনা ঘটে। জাস্ট এখানে বর্ণে দিয়ে দেখাইলাম। ওইখানে তোমরা অ্যাসিডিক বাফারে এই ধরনের দেখেছো, ক্ষারীয় বাফারে এরকম ক্রিয়া কৌশল দেখেছো। এখন কি বুঝছো তোমরা? জি স্যার।